আমাদের বাড়ির গাছেরই কলা, দু ধরনের কলা হয়েছে, একটা পাহাড়ি বাংলা কলা হয়েছে আর একটা বর্তমান কলা হয়েছে। তো সেগুলো অতিরিক্ত মজে গেছে, মানে খাওয়াই যাচ্ছে না। তো সেগুলো দিয়ে এখন বড়া বানানো হবে। তো আমি বাড়িতে এসেছি বলেই মাকে বললাম, তাই মা বানাচ্ছে। নুন দেওয়া লাগবে? হ্যাঁ দিতে তো। আমাদের বাড়ি আজকে হবে কলার বড়া। আমাদের গাছেরই কলা একদম পেকে গেছে, পেকে তো গেছেই কিন্তু একটু কালো কালো মতো হয়ে গেছে। তো সেগুলো দিয়ে এখন কলার বড়া বানানো হবে। আর এখানে চালের গুঁড়ো আনা হয়েছে, চিনি, এখানে নুন, আর এখানে মা কলাগুলো মাখছে। মাখতে মাখতে মা আবার উঠে গেছে, কারণ মা চা বানাচ্ছে। তো চা ওখানে গেছে, এই যে চা হয়ে গেছে। এই চা কোথায়? আরে চা মনে হয়ে গেছে, চা চা নেই এখানে, খালি খালি কাপ আছে। হ্যাঁ চা রেডি নিয়ে, আমি তো বললাম না চা দিয়ে আছে মনে হয়, দেখা দেখলাম যে কিছুই নেই, ফাঁকা। এই যে এখন চা ঢালা হচ্ছে, চা ঢালছে আমার ভাই। ওর কাজ করতে ভীষণ কষ্ট হয়। হ্যাঁ এখন বিস্কুট নিয়ে আসো। এই কলার বড়ার যে মাখাটা, মানে কলা, চালের গুঁড়ো, চিনি দিয়ে যে মাখাটা হয়, এটা যদি কিছুক্ষণ আগে মাখানো থাকতো তাহলে ভালো হতো, তাহলে হয়তো চিনিটা গলে যেত। তবে এখন সময় নেই বলে চিনিটা আস্তে আস্তে আছে, ওই জন্য কলার বড়ার মিষ্টিটা একটু কম লাগছে খেতে। তালের বড়া থেকে কলার বড়াটা খেতে খুব ভালোই লাগে। সত্যি সে কবে থেকে সে কলার বড়া খাবো, খাওয়াই হয় না। এই আমাদের গাছের কলা হয়েছে, তাই শখ করে মাকে বললাম বলে মা বানিয়ে দিয়েছে, এমনি হয়ে ওঠে না করা। তো এখানে দেখো বড়া হয়ে গেছে, তবে বড়াটা একটু ধরে গেছে, মানে পুড়ে গেছে বলতে, মা যখন দিয়েছে তখন আঁচটা বাড়ানো ছিল, তাই কিছু করার নেই। তো পরেরগুলো হয়তো ভালো হবে, আশা রাখছি।